নাম ঠিকানা তো আমার মনে নাই রে ঝাপি। কি করে তোকে ঝাপি মনে পড়েছে, একটা উপায় আছে রে। মার আলমারিতে পুরনো খাতায় না আমাদের বিয়ের আগে বাবা সব আত্মীয় স্বজনদের নাম ঠিকানা লিখে রেখে দিয়েছিলেন, যাতে কার্ড পাঠাতে সুবিধা হয়। আমি যাচ্ছি, এক্ষুনি গিয়ে সেই খাতাটা নিয়ে আসছি। হ্যাঁ দাঁড়া তুই। আমাদের বড় জ্যাঠার ছেলেরা থাকে গোহগ্রাম, গোহগ্রাম। বাবার দিকে সব আত্মীয়দের ঠিকানা তো পেলাম, কিন্তু এমনটাও তো হতে পারে যে জেঠিমার বাপের বাড়ির কোনো আত্মীয়র বাড়ি কাঁসাই দিকে রেখে এসেছে। সেসবও লেখা আছে। তোর কি মনে হয় বড় বৌদির বাপের বাড়িতে ঠিক করে নিমন্ত্রণ না করলে আর রক্ষা পাওয়া যেত নাকি? সব লিস্ট আছে, তারা বলছি তোকে। বলো 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 বলো। পিসিমণি, তোমার সঙ্গে একটু কথা আছে, শোনা। কি রে দীপ? কেন করছো তুমি পিসিমণি এটা? তুমি কেন ঝাঁপির তালে তাল দিচ্ছ? তুমি জানো না ওর তাল জ্ঞান নেই, যা মনে আসছে করে যাচ্ছে। তাই বলে তুমিও? দীপ, আমি সবটা দেখেছি পিসিমণি। সেদিন যখন নীলু আর কাঁসাই মিলে প্রথমবারের জন্য পালাচ্ছিল, তুমি মাকে সাইড করে দিলে কিভাবে, আমি দেখেছি সেটা। মা আর বাবা কতটা দুঃখ পাবে বলো তো, জানতে পারি। বাবা তোমাকে খুব ভরসা করে পিসিমণি। তুমি এবারে অভিভাবক, আমাদের সবার অভিভাবক তুমি। কাঁসাই তোমার নিজের ভাই যে। কাঁসাই বোঝে কম, ও ভাবছে এটা একটা সিনেমা। ঝাঁপি কাঁসাই দুজনে একটা রোমান্টিক ব্লকবাস্টার সিনেমা হিসেবে দেখছে, বাস্তব তো সেটা নয়। তুমি ওদের সঙ্গে সায় দিচ্ছ। কিন্তু দীপ, তোরাও যেটা করছিস সেটাও তো ঠিক করছিস না। খুব কি ভুল করছে পিসিমণি? একবার ভেবে বলো তো। তুমি তো জানবে, তোমাকে এই যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়নি, তোমাকে জ্বলে পুড়ে শেষ হতে হয়নি। বিয়ে, সেই নিয়ে যাবতীয় স্বপ্ন যখন ভেঙে যায়, একজন মানুষের কি অবস্থা হয় তুমি জানো না? সেই জ্বালায় তো তুমি এখনো জ্বলে পুড়ে ছাই হচ্ছ। তোমার কি মনে হয় সরকার বাড়ির মেয়ে যদি দত্ত বাড়িতে যায় সুখে থাকবে, সুখে থাকতে দেবে ওরা? এটা হতে পারে না। তুমি কাঁসাইকে পারলে বোঝাও, আর ঝাঁপির তালে তাল দিও না প্লিজ। পিসিমণি, ও তোমায় কি বলে গেল গো? আজে বাজে কথা বলেছে তো? সবটা গুলিয়ে যাচ্ছে রে, আমার সবটা খেটে গেল ঝাঁপে। আমি কি? ও পিসিমণি, তুমি ওর কথায় কান দিচ্ছ? ও যদি এতই বুঝতো, নিজের জন্য এরকম একটা শাকচুন্নি জোটাতো। পিসিমণি, ও কিন্তু লন্ডন ফেরত, ও কিন্তু লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে, খুব ভালো কথা জানে, কথা বেচে ব্যবসা করে। তুমি ওর কথায় কান দিও না। তোমার মন কি বলছে বলো? তোমার মন বলছে তো কাঁসাইদির পাশে দাঁড়াতে। তাই তো বলছে, মন তো বলছে আমি যা পাইনি সেই সব কিছু যেন কাঁসাই পায়, তাই সব যেন তুই পাস ঝাঁপি। ব্যাস, তাহলে মিটে গেল। এবার এসো আমরা কাজটা সেরে ফেলি। এসো পিসিমণি, এসো এসো। আমি কি এসো এসো এসো। মোট 43 জন। 43? এক একজন তো এক একটা জায়গায় থাকে। এই এতগুলো আত্মীয়র বাড়িতে তুই একা একা গিয়ে কি করে কাঁসাইয়ের খোঁজ নিবি বলতো? তোমায় কে বললো পিসিমণি আমি যাব? আমার একটা নেটওয়ার্ক আছে না? আমার না তোমাদের খুব দরকার ভগবান জেঠু। তোমরা ছাড়া আর কেউ আমার সাহায্য করতে পারবে না, তাই তোমাদের কাছে হেল্প চাইতে এসেছি। করবে গো আমায় হেল্প? এটা তুমি কি বলছো শাবিমা? এটা কি জিজ্ঞেস করার মতন কথা? তোমার জন্য আমাদের জান হাজির গো মা। তুমি শুধু বলো না কি কাজ করতে হবে বলো।
বলো না, বলো। এই দেখো, এই দিদিটাকে চিনতে পারছো? আমাদের বাড়িতেই থাকে, দেখেছো না? মনে পড়ছে কিছু? ঠিক করে দেখো। এই এই কাসাইদির খোঁজই আমায় এনে দিতে হবে। কেন, কি কারণে, সেটা আর ভেঙে বলছি না। বুঝতেই তো পারছো, শ্বশুরবাড়ির ব্যাপার। তবে এটুকু জেনে রাখো, এই ভালোবাসার মামলা। কাসাইদির খোঁজ না পেলে এই মেয়েটা নিজের ভালোবাসাকে হারাবে গো ভগবান জেঠু, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। তাই তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছি। আমরা আপ্রাণ চেষ্টা করবো। আমি খোঁজ এনে দেবো মা। অনেক ধন্যবাদ গো। এবার আমার কথাটা মন দিয়ে শোনো। আমি তোমাদের সবাইকে এই একটা একটা করে ছবি দেব। এর পেছনে ঠিকানা লেখা আছে। এই এক একটা ঠিকানায় তোমরা যাবে, গিয়ে কাসাইদের খোঁজ করবে, কিন্তু খুব সাবধান। ছলে বলে করতে হবে, কেউ যেন তোমাদের সন্দেহ না করতে পারে। তোমরা যে কেউ যদি একবার কাসাইদির কোনো খোঁজ পাও, সঙ্গে সঙ্গে আমায় জানাবে, কেমন? আরো দুটো ঠিকানা যে বাকি থেকে গেল ঝাপি। এই দুই জায়গাতে তোর সোর্সদেরকে পাঠা, দেখ খুঁজে পাই কিনা। তোর রিসার্চ এত খারাপ ঝাপি, দুটো প্রেডিক্টেবল অ্যাড্রেস জাস্ট মিস করে গেলি। তার আমি লিখে দিচ্ছি। এক, আমার ছোট মাসির বাপের বাড়ি বইছি, আর বড় মামার শ্বশুর বাড়ি নবগ্রাম। এই দুটো ঠিকানাতে তুই তোর সাঙ্গ পাঙ্গদেরকে পাঠা, তারা খোঁজ নি, দেখ কাসাইকে খুঁজে পাস কিনা। অত সহজ নয় ঝাপি কাসাইকে খুঁজে পাওয়া। ওকে এমন জায়গাতে লুকিয়েছি না আমি, তুই কেন, তোর এই পুরো টিম যদি তন্ন তন্ন করেও খোঁজে, কোনো হদিস তুই পাবি না, এই জিন্দেগিতে পাবি না। বেশি কনফিডেন্স না ভালো না। অহংকার পতনের মূল, জানো না? তুমি কাসাইদিকে যেখানেই লুকিয়ে রাখো না কেন, আমি তো খুঁজে বের করবই। ওকে ফাইন, তো খোঁজ, কে বারণ করেছে? তুই যে ওকে খুঁজে পাবি না সেটা নিয়ে আমি এতটাই নিশ্চিত যে দেখ না, আমি কলকাতা চলে যাচ্ছি অফিসের কাজে, আমার কোনো টেনশনই নেই। ওকে এত সেফ জায়গাতে আমি লুকিয়েছি না, তোর খুঁজে পাওয়া না পাওয়া নিয়ে কোনো চিন্তাই আমার মাথাতে নেই। এখনো সময় আছে, একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি। এই সমস্ত খোঁজাখুঁজি বন্ধ কর, নিজের ব্যবসার কাজে মন দে, ভালো হয়। কেন এমন করছো তুমি? তুমি বুঝতে পারছো না ওরা কতটা কষ্ট পাচ্ছে? তুই যাকে নিয়ে কথা বলছিস ঝাপি, সে আমার বোন হয়, আমার বোন। মায়ের থেকে মাসির দরদ বেশি দেখাস না, তোর থেকে ওর প্রতি কনসার্ন আমার বেশি। হ্যাঁ হ্যাঁ, জানা আছে তোমার কনসার্ন কত, সে আমার জানা আছে। ওই শাকচুন্নির সঙ্গে থেকে থেকে না তোমার ভেতরে পলি পড়ে গেছে। ভালোবাসার আজ তোমার অন্তর অব্দি পৌঁছচ্ছে না। ইচ্ছা তো তোর সঙ্গে না ফালতু কথা বলা আমার টাইম নেই। তাহলে কি করবো মা? খুঁজতে যাবো না? না গো, আর খোঁজ করে লাভ নাই। আমার মনে হচ্ছে না তোমাদের দিয়ে খোঁজ করিয়ে কাসাইদিকে খুঁজে পাওয়া যাবে বলে। তোমরা বরং এসো, ব্যবসায় মন দাও, আবার দরকার হলে ডাকবো, কেমন? লিস্টে যাদের নাম আছে তেমন কোনো আত্মীয়র বাড়িতে ওরা রাখেনি কাসাইদিকে, বলে এত হাবভাব আমাকে দেখিয়ে কলকাতা চলে যেত না। এদের পেট থেকেই আমায় কথা বের করতে হবে। যাবি, কাশের কোনো খোঁজ পেলি? না গো, এখনো কোনো খোঁজ পাই নাই। কাসাইদিকে ওরা এবার এমন মোক্ষম জায়গায় লুকিয়েছে যে আমার মনে হচ্ছে না চেনা কোনো পথে আর খুঁজে পাওয়া যাবে বলে। তাহলে কি করবো বলতো? না আমি তো কিছু বুঝতে পারছি না। এদিকে আমার বাড়ির অবস্থা খুব খারাপ রে। কাসাইকে খুঁজে বের করতে না পারলে তো। তুমি চিন্তা করো না নীলুদা, আমি কাসাইদিকে ঠিক খুঁজে বের করব। এতক্ষণ আমি ওকে সোজা পথে খুঁজছিলাম, এবার আঙুলটা বাঁকাতে হবে। চমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপি।